রিসর্টটা কেমন? ইটস এ ফাইন রিসর্ট। এটা হচ্ছে বনলতা রিসর্ট এবং এটা হচ্ছে বনলতা বিষ্ণুপুর রিসর্ট। ঘুরে আমরা প্রায় 3:30 নাগাদ বেরিয়ে গিয়েছিলাম। তারপর আমরা এই জয়পুর বাঁকুড়ার বনলতা রিসর্টে ঢুকলাম, কারণ এই রিসর্টটা শুনেছি খুব সুন্দর, তাই ঘুরতে তো অবশ্যই হবে। এটা হচ্ছে বনলতা রিসর্ট। না না, সো এটা হচ্ছে বনলতা রিসর্ট। রিসর্টের ভেতরটা এরকম সুন্দর ফুল দিয়ে সাজানো। বনলতা রিসর্ট। এটা হচ্ছে বনলতা রিসর্ট, চারপাশে ফুল দিয়ে ঘেরা। আমরা ফেরার পথে এই রিসর্টটা একটু দেখলাম। টমেটো গাছ, এই যে চারপাশে গাঁদা গাছ, ফুল গাছ। বনলতা রিসর্টে থাকার জন্য জায়গাও আছে এবং ফুড, রেস্টুরেন্ট সব কিছুরই ব্যবস্থা আছে। আর ঘোরার জায়গা তো কমই হবে না, তাই বনলতা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, এখানে অনেক মানুষ রয়েছে দেখলাম। ট্যুরিস্ট বিভিন্ন বাস এসছে, মানুষরা একদিনের জন্য পিকনিক করছে। তো আমরা তো জাস্ট ঘোরার জন্য চারপাশটা ঘুরছিলাম। অনেকটা এলাকা জুড়ে এই জায়গাটা রয়েছে এবং বহু মানুষের ভিড় রয়েছে। বিষ্ণুপুরের টেম্পলের থেকে এখানে বেশি ভিড় মানুষের। এরকম দোলনা রয়েছে, চারপাশে এত ফুল বাগান, বিভিন্ন রকমের শাকসবজি তো রয়েইছে, তার সাথে পশু পাখিও রয়েছে, আর ঘোড়ার গাড়িও আছে, একটু পরেই তোমরা দেখতে পাবে। তিনতলা খড়ের চালের বাড়ি এবং এর নিচে বিভিন্ন রকমের রেস্টুরেন্ট আছে। এখানে অনেক মানুষ বসে খাওয়া দাওয়া করছে দেখলাম। হ্যাঁ, ও তুলছে তো ছবি, আমি ভিডিও নিচ্ছি। চলো, কোন দিকে যাবে এবার? রিসোর্টের মধ্যে অনেক দোলনা রয়েছে, তাই আমি ভাবলাম আমিও একটু দোল খেয়ে নিই। দেখো বাবা, অর্গানিক কপি, তুমি বলো রং দেয়। দেখো, এটাও তাই, বাঁধাকপিটা আলাদা রকমের বাঁধাকপি হচ্ছে এটা। পার্পল কালারের বাঁধাকপি। পার্ক। ওই বলছি ওইটা চেপে এগুলো হচ্ছে ঢেঁকি, এইগুলো দিয়ে চাল গুঁড়ো করা হয়, আর এখানে চাল গুঁড়োগুলো বিক্রিও করা হয় যারা এখানে ঘুরতে আসে। তো আমরা দাম দর একটু জিজ্ঞাসা করছিলাম যে বিক্রি হয় কিনা, তো বললো বিক্রি এরা করে। অনেকটা হাঁটাহাঁটির পর আমরা ঠিক করলাম যে ঘোড়ার গাড়ি করে এই রিসর্টের একটু ঘুরে নেওয়া যাক। তো সেই জন্য আমরা ঘোড়ার গাড়িকে জিজ্ঞাসা করলাম কত করে নেবে। তো আমরা 4 জন ছিলাম, তাই আমাদের পার হেড 100 টাকা করে, মোট 400 টাকা। আর বাচ্চা হলে তাদের 50 টাকা করে নিচ্ছে। তো অনেকেই প্রায় ঘোড়ার গাড়ি চেপে এই রিসর্টটা একটু ঘুরছে, কিন্তু হ্যাঁ টাইম খুবই কম, 2 মিনিট হয়তো ওরা এক পাক জাস্ট ঘোরাচ্ছে ঘোড়াটা, আর তারপরই নামিয়ে দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ, চলে। ঘোড়ার গাড়ি চেপে ঘোরার সময় তখন আমরা এই পাখিগুলো দেখতে পেয়েছিলাম, অস্ট্রিচ পাখি। তো ঘুরে ঘুরে আমরা হেঁটে হেঁটে চলে এলাম।
এই পাখিগুলোকে দেখতে। এছাড়া বিভিন্ন রকমের অনেক বড় বড় সাদা সাদা কালো কালো মোরগ মুরগিও রয়েছে। কি পাখি? ওদেরকে ওরা কি ধরে এনেছে নাকি এগুলোকে? পাখি দেখার পর আমরা আবার চলে এলাম ফুলের বাগান। আর এই হচ্ছে একটা গোলাপের বাগান, দেখো জাস্ট কত সুন্দর লাগছে। এরপর আমরা এক্সপ্লোর করলাম হলুদ রঙের কপি। ব্রোকলি তো ছিল, পার্পেল কালারেরও কপি পেয়েছি, হলুদ একদম ফিট হলুদ রঙের কপিও দেখতে পেলাম। এখানে পুরো মাঠ ভর্তি চাষ হয়েছে। কি ফুল, আর ওদিকে হচ্ছে গোলাপ, গোলাপের বাগান। বনলতা রিসর্ট আমরা প্রায় আধা ঘন্টা ঘুরছি, ঘোড়ার গাড়িও চাপলাম। চারিদিকে ফুল আর বিভিন্ন রকমের ফুল, তো খুব ভালো জায়গাটা, বাট অনেকটা হাঁটতে হবে। এটা কেমন? It's a fine resort. There is so many people coming to and fro and taking enjoy throughout the day. After which they are going their own destination. প্রায় 1 ঘন্টা আমরা এই রিসর্টটা এক্সপ্লোর করলাম। বেশ ভালো রিসর্টটা, এবং অনেক মানুষ এসেছে পিকনিক করতে। তো এই লাস্ট মাগুর মাছের চাষ হয় এখানে, প্রচুর মাছ ছিল, বাট আমি ভিডিওতে দেখাতে পাচ্ছি না অতটা জুম করে। তো অল ওভার এই রিসর্টটা খুব সুন্দর, এবং যারাই আসবে খুব ভালো লাগবে একদিনের ছুটি কি 2 দিনের ছুটিতে। সো দ্যাটস ইট ফর টুডেস ভিডিও। আর বিষ্ণুপুর থেকে যদি ফেরার পথে পারো এই রিসর্টটা অবশ্যই ভিজিট করো, রেকমেন্ডেড, খুবই সুন্দর জায়গা। সো ভিডিওটা এখানে শেষ করলাম, বাই। জানি